প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2024-25 সেশনে ডিগ্রিতে ভর্তি হয়েছেন, তো তারা অনেকেই জানেন যে তাদের নতুন একটি সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং সেই সিলেবাসে নতুন কিছু সাবজেক্ট সংযুক্ত করা হয়েছে। তো যারা ডিগ্রি 2024-25 সেশনে বিএ কোর্সে ভর্তি হয়েছেন, তো তাদের কোন কোন সাবজেক্ট নতুন সংযুক্ত হয়েছে এবং নতুন পরীক্ষার যে প্রস্তুতিগুলো কিভাবে সহজে পাশ করবেন এবং পাস মার্ক কত, তো সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে নক করতে পারেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক যে আপনাদের নতুন কোন কোন সাবজেক্টগুলো সংযুক্ত হয়েছে, কোন সাবজেক্ট বাতিল হয়েছে এবং আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন পরবর্তীতে। তো নতুন যে 3টি সাবজেক্ট সংযুক্ত হয়েছে সেগুলো হচ্ছে ইংরেজি, আইসিটি, আরেকটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। তো এই 3টা সাবজেক্ট এখন যোগ হয়েছে। তো আগে আপনাদের যেই সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো কিন্তু এখনও থাকবে। তবে এখানে আরও কিছু বিষয় আছে। আপনারা যে সকল কলেজে ভর্তি হয়েছেন, তো অনেক কলেজেই স্টুডেন্ট কম অথবা অনেকগুলো সাবজেক্টের টিচার খুব কম থাকে, যার কারণে কলেজ থেকে একটু অবহেলা করে। তো আপনারা যে সাবজেক্টগুলো নিয়েছেন সেই সাবজেক্টগুলোতে নিয়মিত কলেজে ক্লাস হয় কি না এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আগের যে সাবজেক্টগুলো আছে সেগুলো অবশ্যই থাকবে। তো অনেকেই জিজ্ঞেস করেছেন যে নতুন যে সাবজেক্ট দিয়েছে সেগুলোর পর কি পুরান সাবজেক্টগুলো থাকবে কি না। তো সেগুলোর বিষয় হচ্ছে সেই সাবজেক্টগুলো অবশ্যই থাকবে। তো এখন জানাই যে আপনাদের পাস মার্ক কত এবং কিভাবে পাস করবেন এবং দ্বিতীয় বর্ষের জন্য আপনাদের কি করতে হবে। তো পাস মার্ক হচ্ছে আপনাদের 40। তো এর মাঝে হচ্ছে আপনাদের 80 নাম্বারের রিটেন পরীক্ষা হবে, যেটি থেকে আপনাদের 32 পেতে হবে, তাহলে কিন্তু লিখিত পরীক্ষা পাস। আর তাছাড়া ইন কোর্সের জন্য 20 নাম্বার থাকবে, সেই ইন কোর্স থেকে কিন্তু আপনাদের 8 নাম্বার পেতেই হবে, না হলে কিন্তু আপনারা পাস করবেন না। দেখা গেল যে আপনারা ইন কোর্স থেকে আলাদাভাবে পাস করেছেন কিন্তু লিখিত পরীক্ষা পাস করতে পারেন নাই, তাহলে কিন্তু আপনারা পাস নয়। সেক্ষেত্রে আপনাদের দুটো পরীক্ষাতে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। আপনাদের লিখিত পরীক্ষায় 32 পেতে হবে অর্থাৎ ফাইনাল পরীক্ষা, এবং ইন কোর্সের জন্য আপনাদেরকে অবশ্যই 8 নাম্বার পেতে হবে। তবে আপনারা চেষ্টা করবেন ইন কোর্সের নাম্বারগুলো যত বেশি বাড়ানো যায়, অর্থাৎ বেশি নাম্বার পাওয়ার জন্য চেষ্টা করবেন। অনেকেই কিন্তু ইন কোর্স পরীক্ষাটাকে খুব বেশি মূল্য দেয় না, অথচ ইন কোর্স পরীক্ষাতে নাম্বার তোলা সবচেয়ে বেশি সহজ। তো আপনারা চেষ্টা করবেন ইন কোর্সের সর্বোচ্চ নাম্বার তোলার জন্য, তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটি খুব ভালো হবে। ইন কোর্সে যদি আপনারা 16-17 নাম্বার তুলতে পারেন বা 18 নাম্বার তুলতে পারেন এবং আপনাদের যে ফাইনাল পরীক্ষাটা আছে সেখানে যদি আপনারা 30-এর উপরে পেতে হবে অর্থাৎ 32 পেতে হবে, সেখানে যদি আপনারা 35-40 পান তাহলে কিন্তু মোটামুটি ভালো একটি রেজাল্ট হবে। তো ইন কোর্সকে অবশ্যই গুরুত্ব দিবেন। তো এবার আসি, আপনাদের যেহেতু 9টি সাবজেক্ট হয়ে গেছে, তো আপনারা কতটি সাবজেক্টে পাস করতে পারলে আপনারা দ্বিতীয় বর্ষে প্রমোটেড হবেন, তো এই বিষয়টি কিন্তু অনেকেই জানে না। তো বিষয়গুলো হচ্ছে আপনারা সর্বনিম্ন 4টি সাবজেক্টে কিন্তু পাস করতে হবে, তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় বর্ষে প্রমোটেড হবেন এবং বাকি যেই সাবজেক্টগুলো খারাপ বা ফেল আসবে সেগুলো পরবর্তী বছরের যেই নতুন শিক্ষার্থী আছে তাদের সাথে পরীক্ষা দিয়ে দিবেন। তবে আপনাদের নতুন সাবজেক্টগুলো অ্যাড করার বিষয়ে একটি সুখবর আছে, সেটি হলো আপনাদের যে নতুন 3টি সাবজেক্ট অ্যাড করা হয়েছে এগুলো কিন্তু প্রথম বর্ষেই পরীক্ষা হয়ে যাবে। তো এর জন্য কিন্তু আপনারা একটা বেনিফিট পাবেন। যদি আপনাদের এই সাবজেক্টগুলোতে রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু আপনারা 2-3 বার পরীক্ষা দেওয়ার একটি সুযোগ পাবেন। যদিও 2-3 বার পরীক্ষা না দেওয়াটাই ভালো, প্রথমবারই চেষ্টা করুন ভালো নাম্বার পাওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য। কিন্তু যদি রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কিছু করার নেই, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে আরও অনেকগুলো সুযোগ পাবেন। তো এই বেনিফিটটা কিন্তু আপনাদের দেখবে। আর ইন কোর্সের বিষয়গুলো নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন, বিশেষ করে অনেকে চাকরি করেন, যার কারণে ইন কোর্স পরীক্ষা দিতে পারেন না, টাইমলি আপনারা ছুটি পান না। তো আপনারা কীভাবে ইন কোর্স পরীক্ষাগুলো দিবেন সেই বিষয়টি নিয়ে আরও একটি ভিডিও আছে আমার চ্যানেলে, সেটি দেখে নিতে পারেন। আপনারা অনেক উপকৃত হবেন আশা করি। তো এই ছিল আজকের বিষয়সমূহ। তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আরও কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং আপনাদের উত্তর দেব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।